সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। প্রথমে শিরোনাম। সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পরিচয় প্রকাশ করল আইএসপিআর। 6 সীমান্ত নিয়ে 105 জনকে বিএসএফের পুশিন। বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের দুপক্ষের সংঘর্ষ, আহত 4। এতক্ষণ শুনছেন শিরোনাম, এখন বিস্তারিত। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণ রক্ষার রাজনৈতিক ব্যক্তিসহ মোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়া মানুষদের মধ্যে 578 জনের নাম প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বৃহস্পতিবার রাতে এ তালিকা প্রকাশ করে আইএসপিআর জানায়, জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি সহ বিভিন্ন বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এ অবস্থায় ঢাকা সহ দেশের প্রায় সব সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করেন। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয় যাচাই বাছাই করার চাইতে তাদের জীবন রক্ষা করা প্রাধান্য পেয়েছিল। 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও পরিবার পরিজন, স্ত্রী ও শিশু 51 জন সহ মোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছিল। দেশের 6 জেলার সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 105 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজীর সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 29 জন, পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ির সীমান্ত দিয়ে 21 জন, লালমনিরহাটের 5 গ্রামের সীমান্ত দিয়ে 20 জন, কুমিল্লার সীমান্ত দিয়ে 13 জন, মৌলভীবাজার সীমান্ত দিয়ে 7 জন এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 5 জনকে পুশিন করা হয়। বুধবার 21 মে দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এসব পুশিনের ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে ও ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 39 জনকে পুশিন করেছে বিএসএফ। বৃহস্পতিবার 22 মে ভোরে এই ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে বিজিবির হাতে সোপর্দ করেছে। আটককৃতরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে ছাগলনাইয়া উপজেলার যশপুর ও ফুলগাজীর খেজুরিয়া সীমান্তে 39 জনকে পুশিন করেছে বিএসএফ। একই সময় তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছে। এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের 4 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, 4 বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় 6 জন পুরুষ, 5 জন নারী ও 13 জন শিশু সহ 24 জনকে আটক করা হয়েছে। এই সময় 10 বিজিবির আওতাধীন সীমান্তে 15 জনকে আটক করা হয়েছে। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 4 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার 22 মে দুপুরের উপজেলার শহীদ মিনার চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন সাজেদুল ইসলাম সবুজ ও রঞ্জু মিয়া ও অপরপক্ষ মেহেদি হাসান, রনি ও রাফি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্পের বরাদ্দ নেয় সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ। ইতিমধ্যে প্রকল্পের অধিকাংশ বিল উত্তোলনও করেছেন সবুজ। আজ বৃহস্পতিবার সমন্বয়ক সবুজের আহ্বানে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কয়েকজন সমন্বয়ক সবুজের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে প্রকল্প অর্থের বিষয়ে কথা বলেন। এই বিষয় নিয়ে দুটি গ্রুপের বিভক্তি দেখা যায়। উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এটি উভয় পক্ষের 4 জন আহত হয়। দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।